এই ছেলেটা নিজের পাত দিয়ে রকেটের ইঞ্জিন চালু করতে পারে। এটা দেখে সব বিজ্ঞানীরা অবাক হয়ে যায় আর সেই মুহূর্তেই তাকে নভোচারী বানিয়ে দেয়। ছেলেটা ছোটবেলা থেকেই ভয়ঙ্কর পাদ মারত। রাতে তাকে ঘুম পাড়ানোর জন্য তার বাবা পিঠে একটা বড় ব্যাগ বেঁধে দেয়, কিন্তু একদিন ব্যাগটা গ্যাসে ভরে যায় আর কেচিতে লেগে ফেটে যায়। এতে তার বাবা গুরুতর আহত হয়। নিজেকে বাঁচানোর জন্য এবার বাবা ছেলেটার পিছে এক্সহট পাইপ লাগিয়ে দেয়। শুরুতে সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন খেলার সময় ছেলেটা ভুলে পাইপটা টেনে খুলে ফেলে। পাইপটা বাবার সামনে এসে পড়ে আর শুরু হয় পাদের ঝড়। এতে বাবাকে হসপিটালে ভর্তি করতে হয়। শেষমেশ বাবা হাল ছেড়ে দেয় আর বাড়ি ছেড়ে চলে যায়। এবার বাড়ির সবাই এই ছেলেটিকে ঘৃণা করতে থাকে। যখন ছেলেটা স্কুলে যাওয়া শুরু করে, প্রথম দিনই সে ক্লাসে জোরে পাদ দিয়ে ফেলে। সব বাচ্চারা রেগে যায়, শুধু একজন কোকড়ানো চুলের ছেলে ছাড়া, কারণ সে গ্রান্ট পেত না। খুব দ্রুত তারা দুজন সেরা বন্ধু হয়ে যায়। একদিন এক ইভেন্টে ছেলেটা নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সবার সামনে পাদ দিয়ে ফেলে। সব বাচ্চারা তার থেকে দূরে পালায় আর শিক্ষক খুব রাগ হয়। এতে ছেলেটার আত্মবিশ্বাস ভেঙে যায়। তাকে সাহায্য করার জন্য কোকড়ানো চুলের বন্ধু একটা বিশেষ রাবারের প্যান্ট বানায়, যেটা পাদের গন্ধ বাহিরে আসতে দেয় না। একটা বোতামে চাপ দিলেই পাদ একটা বক্সে জমা হয়। পরে সেটা একটা মেশিনে দেয়, যেটা দুর্গন্ধকে তাজা বাতাসে বদলে দিতে পারে। এখন ছেলেটা নির্ভয়ে পাদ দিতে পারে আর তার আত্মবিশ্বাসও ফিরে আসে। কিন্তু একদিন এক দুষ্ট ছেলে তার বক্স ছিনিয়ে নেয়। সে ভেবেছিল এটা খেলনার বক্স, কিন্তু খুলতেই তার নাকের সব লোম উড়ে যায়। এরপর তার মা তাকে হসপিটালে নিয়ে যায়, কেন সে এত পাদ দেয় সেটা জানার জন্য। ডাক্তার বলে তার দুটো পেট আছে। এটা শুনে কোকড়ানো চুলের বন্ধু খুশি হয়ে যায় আর সে এক উড়ন্ত মেশিন বানায়। তারা একটা প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে পেট্রোল ছাড়া উঠতে হয়। অন্যরা 1 মিটারও উঠতে পারে না, কিন্তু তাদের পালা আসতেই ছেলেটা জোরে পাদ দেয় আর মেশিন আকাশে ভেসে উঠে। সহজেই তারা ফিনিশ লাইন পার হয়ে প্রতিযোগিতায় জয়ী হয়। শীঘ্রই মহাকাশ সংস্থা ছেলেটার ক্ষমতার কথা জানতে পারে আর তাকে রকেট চালু করার জন্য ডেকে পাঠায়। ছোট্ট একটা টেস্টেই সব বিজ্ঞানীরা মুগ্ধ হয়ে যায়। শেষমেশ ছেলেটা রকেটের ভিতরে বসে। তারপর সে এক দারুণ পাদ দেয় আর রকেট আকাশে উড়ে যায়। এভাবে ছেলেটা নায়ক হয়ে ওঠে।